নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে একটা ইম্পর্টেন্ট আপডেট নিউজ শেয়ার করা রয়েছে। সেক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো। তো বিষয়টা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বিদেশি সাইনিং নিয়ে যতটা অ্যাক্টিভ রয়েছে মোহনবাগান দল, তার পাশাপাশি দলের ডোমেস্টিক সাইনিং নিয়ে কিন্তু তেমন একটা পরিবর্তন তো আসছে না, কিন্তু এক থেকে দুটো যে পরিবর্তন আসবে সেটা বড় পরিবর্তন আসবে। বিগ ফিশ বলতে পারি ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রে যে আসতে চলেছে মোহনবাগান দলে। একজন খুব কাছের মানুষ মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে খুব ভালোভাবে খুব কাছ থেকেই জুড়ে আছেন। তিনি একটা বিষয় আজকে জানিয়েছেন, সুস্মিত চ্যাটার্জি। তিনি কিন্তু বলেছেন পোটেন্সিয়াল ডোমেস্টিক সাইনিং ন্যাশনাল টিম প্লেয়ার বিগিনিং অফার্ড 21 crores ফর 5 years, 3.8 crores ট্রান্সফার ফি। মানে একটা প্লেয়ার, ন্যাশনাল টিমের প্লেয়ার যে আইএসএলের অন্য দলে খেলছে, বড় দলেই অবশ্যই খেলছে, সেই প্লেয়ারকে মোহনবাগান দল নিয়ে আসতে চলেছে 5 বছরের চুক্তিতে 21 কোটি টাকার একটা বড় হিউজ অ্যামাউন্টে। মানে 5 বছরে 21 কোটি টাকা তিনি পাবেন এবং এই 21 কোটি টাকা একদম তার স্যালারি। এটা বাদ দিয়েও তার সাথে যে ক্লাব থেকে তাকে আনা হবে সেই ক্লাবকে 3,80,00,000 টাকা মতো, মোটামুটি 3.5 কোটি টাকার মতো একটা ট্রান্সফার ফিও কিন্তু দেওয়া হবে। মোহনবাগান দল এটাই কিন্তু করতে চলেছে সেই প্লেয়ারটিকে সই করানোর জন্য। এবার বিষয় হচ্ছে নাম জানা যাচ্ছে না। নাম যদি দেখো, এখন বর্তমান যে ন্যাশনাল টিমের স্কোয়াড রয়েছে সেখানে অলরেডি তোমরা জানো যে কোন কোন প্লেয়ারের সাথে কোন কোন দলের কীরকম কী চুক্তি রয়েছে। আর আমাদের মোটামুটি 5 থেকে 6টা ন্যাশনাল টিমের প্লেয়ার তো রয়েছে সেই স্কোয়াডে, এবং অন্যান্য কিছু ফুটবলার আছে যাদের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে অন্যান্য আইএসএল দলের। কিন্তু যেহেতু অন্যান্য আইএসএল দলের চুক্তি থাকলেও একটা প্লেয়ারকে এমনভাবেই নিয়ে আসছে, ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসছে। তো অপশন হিসেবে যে 3জন প্লেয়ারের নাম কিন্তু এই মুহূর্তে বারবার গুঞ্জন হিসেবে বেশ আলোচনা চলছে যে এই 3জন প্লেয়ারের মধ্যে যে কোনো একটি প্লেয়ার হতে পারে। সেই 3জন হচ্ছেন ছাংতে, আপুয়া এবং জ্যাকসন সিং। এই 3 ফুটবলারের মধ্যেই যে কোনো এক ফুটবলারকে ট্রান্সফার ফি দিয়ে 21 কোটি টাকার স্যালারিতে 5 বছরের জন্য তাকে নিয়ে আসা হবে। 21 কোটি টাকার স্যালারি বলতে মানে 5 বছরে তিনি 21 কোটি টাকা পাবেন। তো এই 3জন প্লেয়ারের মধ্যেই যে কোনো একজন প্লেয়ার কিন্তু হবেন সেই ফুটবলার। আমার যেটুকু মনে হয় একটা ডোমেস্টিক সাইনিং হতে চলেছে, বড় লেভেলের ডোমেস্টিক সাইনিং হতে চলেছে। আর এই 3জন ছাড়াও যদি অন্য কোনো প্লেয়ারকে সই করায় তাহলে সেটা তো অবাক হওয়ার মতো একটা বিষয় দাঁড়াবে। তোমাদের কি মতামত? তোমাদের কি মনে হচ্ছে যে কোন ডোমেস্টিক সাইনিং মোহনবাগান দল করতে চলেছে? কোন ভারতীয় ফুটবলারকে এত টাকার অফারে এত বছরের জন্য এত টাকা ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসতে চলেছে মোহনবাগান দল? সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও।